নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির পকোড়া। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটি একটি পারফেক্ট স্ন্যাক্স রেসিপি। এটি বানানোও যেমন সহজ, টেস্টও হয় অসাধারণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি পনির পকোড়া। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। পনির পকোড়া বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। একটি ছুরির সাহায্যে পনির আমি চওড়া করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এরকম পনিরের বার দোকান থেকে কিনে নিয়ে আসার, তাহলে পকোড়ার শেপ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। পনির কাটার আগে একটা কিচেন টিস্যু দিয়ে আমি পনিরের গায়ে এক্সট্রা জল সোক করে নিয়েছিলাম। 150 গ্রাম পনির থেকে একই মাপ করে আমি 4টে অংশ কেটে নিয়েছি। পনিরের এক একটা অংশ থেকে আমি আরও কিছু স্লাইস বের করে নেব। পকোড়ার পনির এইভাবে কেটে নিলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে করা যায়। আড়াআড়িভাবে কাটা হয়ে গেলে আমি ওপর থেকে লম্বালম্বিভাবে আর একটা করে কাট দিয়ে নেব। সবকটি পনির আমি এই রকম সাইজ করে কেটে নেব। একই মাপ করে সবকটি পনির আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। পনির ভালোভাবে ম্যারিনেশন করে নেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা। পনিরের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, ঝাল অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ ইঞ্চি আদা ভালো করে খোসা ছাড়িয়ে ওপর থেকে গ্রেট করে দেব। পাতিলেবুর রস দেব 1 টিস্পুন। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারবেন। যারা আমিষভাবে এই পকোড়া সার্ভ করতে চান তারা ম্যারিনেশনের সময় পেঁয়াজ বাটার ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি হাতের তালুতে ভালোভাবে ক্রাশ করে পনিরের ওপর ছড়িয়ে দেব। সমস্ত মশলা দিয়ে পনির খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। পনির যেহেতু খুব নরম একটি জিনিস, তাই খুব হালকা হাতে এটাকে ম্যারিনেশন করতে হবে। সমস্ত পনিরের গায়ে মশলা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি ব্যাটার তৈরি করে নেব। একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়েছি কালার আনার জন্য। হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। এরপর দিয়ে দেব 1 চা চামচ জোয়ান। জোয়ান 2 হাতের তালুতে ভালোভাবে ঘষে বেসনের ওপর দিয়ে দেব। এতে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা হয়ে গেছে, আপনাদের এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো। 5 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করা পনির নিয়ে চলে এসেছি। একটা একটা করে পনিরের টুকরো নিয়ে আমি বেসনে খুব ভালোভাবে কোট করে নেব। বেসনে ভালোভাবে কোট করা হয়ে গেলে বেসন থেকে তুলে নিয়ে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসও পনিরের গায়ে খুব ভালোভাবে কোট করে নেব, যেন কোনো অংশে ফাঁকা না থেকে থাকে। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোট করে এক একটা পনিরের পকোড়া তৈরি করে নিয়েছি। ওই একই পদ্ধতিতে সমস্ত পনির আমি ভালোভাবে কোট করে নেব। এই রকমই সহজ এবং সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন। সমস্ত পকোড়া আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটা একটা করে পনির আমি তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই একইভাবে সমস্ত পকোড়া আমি ডিপ ফ্রাই করে নিয়েছি।
এই পনির পকোড়ার স্বাদ কিন্তু ভীষণই মজাদার হয়। ওপর থেকে যেমন ক্রিস্পি হয়, ভেতর থেকে সেরকমই নরম হয়। সার্ভ করার জন্য পনির পকোড়া আমাদের সম্পূর্ণ তৈরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।